হাই, দিস ইজ কামরুল হাসান শর্মিল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটা দেখলে আপনারা খুবই উপকৃত হবেন। যেখানে আপনারা আজকে দেখতে পারবেন একটা গার্মেন্টস কস্টিং করার জন্য কি জানতে হয়, কি টুলস জানতে হয়, হ্যাঁ, কি বিষয় খেয়াল রাখতে হয়, সব ডিটেলস আমি আমার এই ভিডিও থেকে নেক্সট 8-9টা ভিডিওতে কভার করব। তো নর্মালি যারা ট্রেনিং মার্চেন্ডাইজিং হিসেবে ঢুকে, তখন তারা 6 মাস 1 বছর, তারপর এসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার 1.5-2 বছর করার পর তারপর যখন মার্চেন্ডাইজার পজিশনে পা দেয়, তখন তাদের কিন্তু একটা ড্রিম থাকে যে একটা গার্মেন্টস কস্টিং কীভাবে করতে হয়। তো এগুলো নর্মালি আপনি যখন কাজ করবেন, কাজের ফাঁকে কিছু বিষয় আপনার জানতে হবে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে, সিনিয়র ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনি গার্মেন্টস কস্টিং শিখতে পারবেন। আদারওয়াইজ কেউ আপনাকে নিজ থেকে শিখিয়ে দিবে না। হ্যাঁ, আপনাকে খুঁটিনাটিভাবে আস্তে ধীরে আপনার কিছু ইনফরমেশন গেইন করার মাধ্যমেই আপনার গার্মেন্টস কস্টিং করতে হবে। তো আসুন একটু জেনে নিই যে একটা গার্মেন্টস কস্টিং কিসের উপর নির্ভরশীল। তো প্রথম যে জিনিসগুলা আপনার জানতে হবে সেগুলো হচ্ছে, একটা গার্মেন্টস কস্টিং করতে যেসব বিষয় জানতে হয় সেগুলো হচ্ছে ইয়ার্ন কাউন্ট, হ্যাঁ, ইয়ার্ন প্রাইস, তারপর ফেব্রিক প্রাইস, হ্যাঁ, ফেব্রিক কনজাম্পশন, তারপর হচ্ছে সিএম, যেটার ফুল অ্যাব্রেশন হচ্ছে আপনার কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিন্ট এবং এমব্রয়ডারি কস্ট, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ এবং ট্রিম কস্ট, তারপর যদি গার্মেন্টসে কোনো ওয়াশিং থাকে, হ্যাঁ, তাও ওয়াশিং কস্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার টেস্টিং কস্ট, হ্যাঁ, তারপর আপনার ইন্টারনাল কোম্পানির যদি কোনো প্রফিট আপনার বেঁধে দেওয়া হয়, যে প্রফিটে অর্ডার নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সেই প্রফিটটাও অ্যাড করতে হবে। আর আপনার যদি অনেক সময় কিছু বাইং হাউসের বা ট্রেডিং হাউসের মাধ্যমে আপনারা বাইরের কাছ থেকে অর্ডার যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাইং হাউসের কমিশন পার্সেন্টেজটাও আপনার কস্টিংয়ে অ্যাড করতে হয়। তো মূলত এই জিনিসগুলো খেয়াল রেখেই একটা গার্মেন্টস কস্টিং করা হয়। তো আজকে আমি এই ভিডিওতে যে মেন জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট এবং ইয়ার্ন প্রাইস। তো আপনি একটা টেক ফাইল, একটা ফেব্রিকেশন দেখে কিভাবে ইয়ার্ন কাউন্ট নির্বাচন করবেন এবং সেই ইয়ার্ন কাউন্টের প্রাইস কত, তা আমি আজকে ডিটেলস আলোচনা করব। কারণ আপনার গার্মেন্টস কস্টিং করার আগে আপনাকে অবশ্যই ইয়ার্ন কাউন্ট এবং ইয়ার্ন প্রাইস জানতে হবে। সো আজকের ভিডিওতে ইয়ার্ন প্রাইস এবং ইয়ার্ন কাউন্ট নিয়েই আলোচনা করা হবে, এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ফেব্রিক প্রাইস, ফেব্রিক কনজাম্পশন, এগুলো নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখাই আসলে ইয়ার্ন কাউন্ট কীভাবে বের করতে হয় আর ইয়ার্ন প্রাইসটা কীভাবে জানতে হয়। তো ভিউয়ার্স, এখন আমি একটা চার্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে। যে চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিকেশন, তারপর হচ্ছে কাউন্ট, তারপর হচ্ছে জিএসএম রেঞ্জ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসএম। তো সাপোজ আপনার একটা টেক ফাইলের ফেব্রিকেশন হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি 140 জিএসএম। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আমার এই চার্টে চলে আসবেন। তো আপনারা এখানে দেখেন যে 140 জিএসএম এর জন্য কোন কাউন্টটি ইউজ করা হয়েছে সিঙ্গেল জার্সি ফেব্রিকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার 140 জিএসএম ফেব্রিকের জন্য আপনার 30 কাউন্টটি ইউজ করা হয়েছে। যে কাউন্ট দিয়ে আপনি জিএসএম রেঞ্জ 130 থেকে 145 করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্টিচ লেন্থ কমিয়ে বাড়িয়ে আপনি এই 130 থেকে 45-এর মধ্যে জিএসএম করতে পারবেন। যেহেতু আমার টেক ফাইলের রিকোয়ারমেন্ট সিঙ্গেল জার্সি 140 জিএসএম, সো আমি এখানে 30 কাউন্টটি ইউজ করব। তো ভিউয়ার্স, এই চার্ট থেকে আপনারা যে কোনো ফেব্রিকেশনের কাউন্ট জানতে পারবেন জিএসএম ধরে। সাপোজ আপনি এখন রিব, হ্যাঁ, আপনার ফেব্রিকেশন হচ্ছে 11 রিব 280 জিএসএম, তখন এখান থেকে আপনি আপনার কাউন্ট পেয়ে যাবেন। তারপরে সাপোজ আপনার ফেব্রিক ইন্টারলক, আপনি এখান থেকে জিএসএম বেস ধরে আপনি কাউন্ট পেয়ে যাবেন। তারপর আপনার ফেব্রিক হচ্ছে আপনার ফেন্স টেরি, হ্যাঁ, লাইক্রা 11 রিব, পিকে, হ্যাঁ, সিঙ্গুলার লাইক্রা। তো আপনি যখনই আপনার টেকনিক্যাল ফাইলে আপনি ফেব্রিকেশনের জিএসএম জানবেন, সেই জিএসএম বেস ধরে আপনারা এখানে কাউন্টটা জেনে যাবেন। কাউন্ট বেস ধরে পরবর্তীতে আপনারা ইয়ার্ন প্রাইসটা জানতে পারবেন। তো আপনাদের বলে রাখা ভালো আগে থেকেই, ইয়ার্ন প্রাইস কিন্তু ফিক্সড না, এটা কিন্তু আপনার মার্কেট বেস, হ্যাঁ, ডিমান্ড বেস আপ ডাউন করে। তো যখন দেখা যাচ্ছে আপনার ডিমান্ড অনেক বেশি, তখন কিন্তু ইয়ার্নের প্রাইস বেড়ে যায়।
তারপর যখন ডিমান্ড কম তখন কিন্তু ইয়ানের প্রাইস কমে যায়। তো এখন আমি আপনাদের ইয়ান প্রাইসে নিয়ে যাব লাস্ট 5 থেকে 6 মাসের ইয়ান প্রাইস। সেটা বেস ধরে আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে ইয়ান প্রাইসটা কেমন হয়, কিভাবে পরিবর্তিত হয়, আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদের ইয়ান প্রাইসটা আপনার যে ইয়ান প্রকিউরমেন্ট টিম রয়েছে তাদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে আপডেট নেওয়া। তাহলে আপনি যখন গার্মেন্টস কস্টিং করবেন তখন আপনি ক্লিয়ার একটা ইয়ান প্রাইস পেয়ে যাবেন। তো চলুন আপনাদের দেখাই এখন থেকে 6 মান্থ একটা ভেরিয়েশনের ইয়ান প্রাইসটা কেমন ছিল, এখন কেমন আছে, যেটা দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এখন আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের ইয়ান প্রাইস 2023 সালের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30 কাউন্ট কার্ডের ইয়ান প্রাইস হচ্ছে হাইস্ট 360 এবং লোয়েস্ট হচ্ছে $3.50। তো এখানে হাইস্ট লোয়েস্ট এই কারণে করা হয়েছে স্পিনার বেদে ইয়ানের রেট আপ ডাউন করে। যেসব স্পিনারের আপনার ইয়ান প্রাইস ইয়ান কোয়ালিটি ভালো তাদের ইয়ান রেট বেশি। সো এখানে আপনারা শুধু 30 কাউন্টের ইয়ান প্রাইস দেখতে পাচ্ছেন। তা আপনাদের বলে রাখি যখন কোনো ডাউন হয় বা আপ হয় সেক্ষেত্রে প্রতি এই রেট থেকে 5 থেকে 10 সেন্ট আপ ডাউন হবে। ফর এক্সাম্পল আপনি 30 থেকে 28 কাউন্টে যাবেন, সেক্ষেত্রে 30 কাউন্টের রেট থেকে 5 থেকে 10 সেন্ট কম হবে। তারপর 28 থেকে আপনি 26 গেলেন, সেক্ষেত্রে 28-এর যে রেট সেখান থেকে 5 অথবা 10 সেন্ট বেশি কম হবে। সিমিলারলি আপনি যদি হায়ার কাউন্টে যান, সাপোজ আপনার 30 কাউন্ট থেকে আপনি এখন 32 কাউন্টে যাবেন, সেক্ষেত্রে আপনার 30 কাউন্টের যে রেট সেখান থেকে আপনি 5-10 সেন্ট আপনার হায়ার হবে প্রাইসটা। তো এইভাবে আপনি 32, 34, 36 যেভাবে যাবেন ঠিক সেভাবে 5 থেকে 10 সেন্ট রেট বেড়ে যাবে। তো এখানে বিভিন্ন রকমের ফেব্রিকেশন, বিভিন্ন রকমের ইয়ান ক্যারেক্টার্সের উপর আমি এখানে প্রাইস দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা যখন কস্টিং করবেন এই চার্টটা আপনাদের খুবই উপকার করবে। এখন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আগস্ট মাসের ইয়ান প্রাইস। তো সেখানে দেখতে পাচ্ছেন আপনারা সেপ্টেম্বর থেকে কিন্তু আগস্টের ইয়ান প্রাইস কম। সো হুট করে কিন্তু এক মাসে ইয়ান রেট অনেক বেড়ে গিয়েছে। যদি আপনারা কম্পেয়ার করেন, আমার ভিডিও যদি স্কিপ করে বা রিল টেনে আবার নিয়ে আসেন সেপ্টেম্বরের প্রাইসটা, তাহলে আপনারা দেখতে পারবেন যে সেপ্টেম্বর থেকে আগস্টের প্রাইস অনেক কম ছিল। তো সিমিলারলি আমরা যদি আগস্ট থেকে জুলাই যাই, জুলাইতে গিয়ে দেখবো ইয়ানের প্রাইস আরো কম ছিল আগস্ট থেকে। সো লাস্ট 2 মাসে কিন্তু ইয়ান প্রাইস আপনার অনেক বেড়ে গিয়েছে। তো তারপর যদি আমি জুলাই থেকে জুনে যাই, তো দেখতে পারবো এখানে ইয়ান প্রাইসটা খুব একটা কমে বা বাড়ে নাই। জুলাই এবং জুনের ইয়ান প্রাইস অলমোস্ট সেম ছিল। তো আপনারা এই চার্ট থেকে পেয়ে যাবেন সকল রকমের ইয়ানের প্রাইস। তারপর আপনারা যদি জুন থেকে মেতে যান, আমরা একটু দেখতে পাচ্ছি যে জুন থেকে মের ইয়ানের প্রাইস একটু বেশি ছিল, 5 থেকে 10 সেন্ট। তো এইভাবে আপনারা কিন্তু মান্থলি ইয়ানের প্রাইস আপ ডাউন করে, ইভেন উইকলি। সো আপনারা অলওয়েজ প্রকিউরমেন্টের সাথে সম্পর্ক রাখবেন আপডেট ইয়ান প্রাইস জানার জন্য। তো আশা করি আপনারা লাস্ট 5 মাসের একটা ইয়ান রেট দেখে বুঝতে পেরেছেন ইয়ানের প্রাইস কেমন হয়, কেমন বাড়ে, কেমন কমে। সো আপনারা গার্মেন্টস কস্টিং করার সময় অবশ্যই আপডেট ইয়ান প্রাইসটা নিয়ে রাখবেন। আর আমরা যখন কস্টিং করি ইয়ান প্রাইসটা আমাদের মুখস্থ থাকে, উইকলি যে চেঞ্জটা হয় আমরা যখন দেখি তখন কিন্তু আমাদের ব্রেনে ঢুকে যায়। আমরা সেটা মাথায় রেখেই আমরা গার্মেন্টস কস্টিং করি। সো আপনারা সেভাবে স্মার্ট হতে হবে, ইয়ান প্রাইসটা সবসময় আপনার মাথায় থাকতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে একটি গ্রাফ শো করতেছি। এটা আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো এখানে আমরা ইয়ানের রেট দেখতে পাচ্ছি 2022 সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইয়ান প্রাইস কিন্তু গ্র্যাজুয়ালি অনেক বেড়ে গিয়েছিল সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে। সো আমি এই চার্টটা এই কারণে দেখানো যে আসলে ইয়ান প্রাইস কখনোই আপনার ফিক্স থাকে না, অলওয়েজ চেঞ্জ হয়। সো আপনাকে অবশ্যই ইয়ান প্রকিউরমেন্টের সাথে যোগাযোগ রেখে আপডেট ইয়ান প্রাইস নিতে হবে। ইভেন সামটাইমস আপনাকে পারফর্মার ইনভয়েস, যেটাকে আমরা পিআই বলি, সেটাও আপনাকে চেক করতে হবে যে আসলে ইয়ান প্রাইসটা কেমন।
তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। সামনের ভিডিওতে আমি নিয়ে আসব ফেব্রিক কস্টিং নিয়ে, হ্যাঁ, যেটা একটা গার্মেন্টস কস্টিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, তো ইয়ার্ন প্রাইস জানার পরে কিন্তু আপনি ফেব্রিক কস্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি ফেব্রিক কস্ট করতে পারবেন না। তো ভিউয়ার্স, এ ছিল আজকের আমার ভিডিও ইয়ার্ন কাউন্ট এবং ইয়ার্ন প্রাইস নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, সামনে ফেব্রিক কস্টিং নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।